আমার দাদু ভাইয়েরা গো, এই ফিতনা থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো আল্লাহর ওলিদের পথ অনুসরণ করা। ওয়াতনাবা ইলাইয়া, দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা সেই রাস্তা অনুসরণ করো যেই রাস্তার মানুষগুলো আমি আল্লাহর দিকে সন্তুষ্টি চিত্তে চলে এসেছে। আল্লাহর আদেশ, তোমরা আমার আউলিয়াদের পথ অনুসরণ করো। এই জন্যই তো বলা হয়েছে, চালাও মোদের সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ও আমার যুবক ভাইয়েরা গো, আপনাদেরকে অনুসরণ করে অনুরোধ করে বলে যায়, আপনারা ইসলামের সঠিক মেসেজটা নেবেন আল্লাহর আউলিয়াদের কাছ থেকে। কাদের কাছ থেকে বলেন? বলেন না, কাদের কাছ থেকে? আল্লাহর আউলিয়াদের কাছ থেকে নেবেন। এর বিপরীতে যা দেখবেন, ভাববেন, ধরে নেবেন যে কোনো না কোনো ভেজাল আছে। দাদু, খুব ফিতনার জামানা। ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারিলি পিতল কেমিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, তুই মজিলি মা কালো দেখে ভেলো। যদি ঠকিতে না চাহ হাটে এসে বস, পীরের নিকট যে ঘেসে, হৃদয়াক সেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইয়েরা, আলোচনা ইনশাল্লাহ হচ্ছে, হবে, চলবে। কি বলেন আপনারা? কি চলে যাবেন নাকি? মুরব্বীকে সাইড দেন, উনি বয়স হয়েছে, ওনার একটু সমস্যা হইতে পারে, স্বাভাবিক। আবার যুবকরা ওইটা যায় না, তাহলে কিন্তু আল্লাহ আপনাদেরকে এই রহমতের মাহফিল থেকে আপনারা বঞ্চিত হন, এটা চাই না। ডায়াবেটিস যদি ধর্ম করলাম, বেশি উড়াউড়ি করেন না। আজকের এই মাহফিলটা, আপনারা তো এমনি ভাগ্যবান মানুষ, কারণ উসমান গনি সালেহী সাহেবের মতো এমন একজন আলেম আপনাদের গ্রামে আসতেছে। উনি কিন্তু একজন মুহাক্কিক আলেম। বাংলাদেশে অনেক আলেম আছে, বক্তা অসংখ্য আছে, কিন্তু আলেম সবাই না। তাফসীর পড়াইবার, হাদিসের কিতাব ক্লাসে পড়াইবার যোগ্যতা সব বক্তার নাই। কিন্তু ওয়াজের মাঠে গেলে দেখবেন সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তাই না? কিন্তু তাফসীরের কিতাব, হাদিসের কিতাব ক্লাসে পড়াইবার মতো শিক্ষক পাওয়া যায় না। আমাদের এই মাহফিলে যিনি আজকে প্রধান মেহমান, আল্লামা মুফতি উসমান গনি সালেহী সাহেব, তিনি কিন্তু বাংলাদেশের প্রথম সারির একটা মাদ্রাসার মুহাদ্দিস, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এটা কিন্তু যেন তেন মাদ্রাসা না। দারুন নাজাতে ভর্তি হইতে গেলে পরীক্ষা দেওয়া লাগে, এমন পরীক্ষা যেটা এসএসসির চাইতে আরো বেশি টাইট। একজন আছে, এই পুরা গ্রামে মাত্র একজন আছে। ভর্তি হইতে হলে এসএসসি পরীক্ষা যেমন কঠিন ভাবে লেখাপড়া কইরা পরীক্ষা দেওয়া লাগে, ওখানে ভর্তি হইতে হলে এমন কঠিন পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া লাগে। আপনারা এমন একজন আলেম আপনারা পাইছেন, আশা করি, আমার অনুরোধ, আপনারা ওনার আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। শুনবেন কিনা ইনশাআল্লাহ? আর এই মাহফিলে আপনারা যারা এসেছেন জানেন, এই মাহফিলটা সামাজিক মাহফিল। পাশে মসজিদ আছে, কবরস্থান আছে, এখানে হাফিজি মাদ্রাসা আছে। আজকে 7 জন ছাত্রের মাথায় পাগড়ি পরানো হবে যারা কোরআনের হাফেজ হয়েছে, যাদের এই সিনার ভিতরে 30 পারা কোরআন হেফজ করেছে। এমন ভাগ্যবান 7 জন মানুষের মাথায় আজকে পাগড়ি পরানো হবে। মারহাবা বলেন। 6 জন নি, আমার 7 জন কইল। আচ্ছা, 6 জন। প্রিয় ভাই আমার, এই যে মাদ্রাসা, এই মসজিদ, এই কমপ্লেক্স, কবরস্থান সহ এই সবগুলো আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে চালাইতে হয়। মহেশপুরের নবীর প্রেমিকারা গো, ও
মহেশপুরের মা বোনেরা গো, আপনাদের কাছে আমার একটা আরজি রইল। এই যে মসজিদের কাজ চলতেছে, মসজিদের উন্নয়নের কাজের সহযোগিতা লাগবে। আমার নবীর পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যেখানে আপনারা সেজদা দেন, আল্লাহর সাথে কথা বলেন, এখান থেকে কবরবাসীর জন্য দোয়া করেন। এই মসজিদের উন্নয়নের জন্য আগামী বছরের মাহফিলের আগে সুবিধা করে যখন সুযোগ পান তখনই আপনারা এই মসজিদের জন্য দিবেন। এমন কে আছেন যে আল্লাহ বাঁচাইলে আমারে ইনশাল্লাহ এই মসজিদের জন্য 1 লাখ টাকা বা 50,000 টাকা তৌফিক অনুযায়ী 10-20,000 টাকা দিবেন? কে আছেন ইনশাল্লাহ যে মসজিদের জন্য হুজুর আমি এটা দিব, আমার পরিবারের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন? জানেন আমাদের বিচার মানুষের সামনে করবে না, উম্মতে মুহাম্মাদের বিচার অন্য নবীর উম্মতের সামনে করবে না। আমাদের বিচারটা হবে স্পেশাল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা ইয়াসিনের তাফসীর আছে, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে আলাদা পর্দার আড়ালে নেবে, নিয়ে আপনার জীবনের সমস্ত আমল আপনাকে দেখাবে। বান্দারে এতগুলি নেকি তুমি করছো, আবার এই গুনার কাজগুলিও তুমি করছো, এই কাজ করছো, দেখো সব কৃতকর্ম আপনাকে দেখাইয়া আমার আল্লাহ বলবে বান্দা বান্দির গো, তোমরা আমার এই আদেশগুলি মানছো, এই আদেশগুলি মানো নাই। ও বান্দা, তুমি যে এতগুলি গুনাহ করলা এগুলি স্বীকার করোনি, তুমি স্বীকার করোনি যে এগুলি অন্যায় করছো। নবীর উম্মতের মধ্যে 2 গ্রুপ হবে, একদল হলো গুনাহগার কিন্তু ঈমানদার, আরেক দল হলো মুনাফিক। 2 গ্রুপের মধ্যে যারা গুনাহগার উম্মত তারা বলবে আল্লাহ আমি তো গুনাহ করছি, ওই আপনি তো জানেন, ওই দেখাইতেছেন আপনার সাথে বড় সত্যবাদী আর কেউ নাই। আল্লাহ আমি তো করছি, ওই শরম দিয়েন না আল্লাহ, ও আল্লাহ আমি তো করছি, আল্লাহ আপনার কাছে নত হয়ে গেলাম। আল্লাহ যখন আপনি বলবেন নত হয়ে যাবেন, তখন আল্লাহ পর্দার আড়ালেই, কোনো মানুষকে না দেখায়া পর্দার আড়ালেই আপনাকে মাফ করে দিবে। এটা সহিহ মুসলিমের হাদিস, ইবনে কাসিরের মধ্যে আছে। কাউকে জানতে দিবে না, কোন মানুষকে জানাইবে না আপনি যে গুনাহ করছেন, ভুল করছেন, কাউকে দেখাবে না, পর্দার আড়ালে মাফ করে দিব। কারণ আপনি আল্লাহর হাবিবের উম্মত, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, নবীর কারণে মাফ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু উম্মতের মাঝে কিছু লোক আছে না যারা বেত্তুমিজ, মুখে একটা অন্তরে, এগুলি আবার ওই সময়ও তেরামি করব। এদের সব কৃতকর্ম আল্লাহ তাআলা দেখানোর পরে তাদেরকে যখন বলবে তোমরা কি অন্যায় কাজগুলি স্বীকার করো, তোমরা যে করছো এগুলি স্বীকার করো, প্রত্যেকেই জবাব দিবে। মুনাফিকরা বলবে আল্লাহ আপনার জাতের কসম করে বলতেছি আমি এই পাপ করি নাই, আল্লাহর সাথে অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলবে তোমার 2 কাঁধের 2 ফেরেশতা সাক্ষী আছে, আসেনি কাঁধে ফেরেশতা? সত্যি করে এখন আছে? তাহলে হিসাব কিতাব কইরা কিন্তু সামনে চললেন, সব কিন্তু নোট করা হচ্ছে, কাউকে এমনি এমনি ছাড় দেওয়া হবে না। এই 2 ফেরেশতাকে আল্লাহ তাআলা উপস্থিত করায় বলবে তোমরা সাক্ষী দাও। তারা সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষী দিলাম আপনার এই বান্দা এই গুনার কাজগুলি করছে। তখন ওই মুনাফিক বলবে কি জানেন? সে বলবে আল্লাহ কেউ যদি জুলুম করে আপনি কি সে জালিমের পক্ষে থাকেন না মজলুমের পক্ষে থাকেন? আল্লাহকে সে যুক্তি দেখাবে। আল্লাহ তাআলা বলবে নিঃসন্দেহে আমি মজলুমের পক্ষে। সে বলবে আল্লাহ এরা আমার উপরে মিথ্যা তহমত দিতেছে, আমি মজলুম, এরা জালেম। ফেরেশতারা বলে জালেম, এরা জালেম, আমি মজলুম, আপনি আমার পক্ষে থাকেন। আল্লাহ তাআলা তখন বলবে আমি নিজে তোমাকে বললাম এগুলি করছো, আল্লাহ নিজে বলছে তুমি এগুলি করছো, তুমি মানলা না। তোমার কাদের 2 ফেরেশতা সাক্ষী দিল তাও মানলা না। তুমি যেগুলি করছো কে বললে বিশ্বাস করবা? সে স্বীকার করে না তো, কে বললে বিশ্বাস করবা? সে বলবে আল্লাহ আমি আমার নিজেরে ছাড়ার কাউরে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ কর। আমাদের সমাজে এই ধরনের স্বভাবের কিছু লোক আছে, কয় আমি আমার বাপেরও বিশ্বাস করি না। এরকম আছে না নাই? এটা মুনাফিকি চরিত্র। খবরদার, পৃথিবীতে
অবশ্যই কোনো না কোনো মানুষের মাঝে বিশ্বস্ততা আছে বিদায় দুনিয়া এখনো টিকে আছে, নাইলে জমি জমা লেনদেন টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কোনো কিছু টিকতো না। হ্যাঁ, জাল জালিয়াতি আছে, আবার সত্যবাদিতাও আছে। একবারই যদি বিশ্বস্ততা না থাকতো তাহলে দুনিয়াতে চলাফেরা সম্ভব হইতো না। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জবান বন্ধ করে দিবে, দিয়ে হাত পা চোখ তার অঙ্গের চোখ জবান খুলে দিবে। হাতে বলবে আল্লাহ আমি সাক্ষী দিলাম এই লোক এই গুনার কাজ করছে, পায়ে বলবে আল্লাহ আমি সাক্ষী দিলাম এই লোক এই গুনার কাজ করছে, চোখেও সাক্ষী দিবে, সব সাক্ষী দিবে। দেওয়ার পর আল্লাহ তার মুখ খুলে দিয়ে বলবে তুমি তো বলেছো তুমি তোমার নিজেকে বিশ্বাস করো, তোমার শরীর তুমি যা করেছো তার সাক্ষী দিয়েছে, এখন তোমার বক্তব্য কি? মুনাফিক তখন আফসোস করে বলবে হে আমার শরীর, আমি তোমাকেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে মিথ্যা বলেছিলাম, সেই তুমিই সত্য বলে দিলে। আফসোস করে আক্ষেপ করে কথাটা বলবে। আচ্ছা, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়ার কোনো সুযোগ আছে? সত্য করে বলেন, সুযোগ আছে? তাহলে মনে রাখবেন, গুনাহগার হইল মুমিন হন, মুনাফিক হইেন না। কারণ মুনাফিক নাজাত পাবে না। গুনাহগার হইলে মুমিনদের মধ্যে যারা গুনাহগার, বড় গুনাহগার, তারাও একবার না একবার জান্নাতে যাবে। কারণ আমার নবীজি বলেছেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول شفاعتي لأهل الكبائر من أمتي هذا حديث صحيح। হযরত জাবের বলেন আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, দয়াল নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব, এই গুনাহগার উম্মতকে তরাইয়া জান্নাতে লইয়া যাব। সুবহানাল্লাহ। এই জন্য বাংলার বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম গান গেয়েছেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম। জানা থাকলে বলেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। পারেন না এটা গজলটা? ভাইয়ে একটা গ্রুপের দিকে তুললা কইটা পারি না, বুঝাইতেছে এটা তো পারি না। না পারলো, এটা কি না পারার জিনিস? পারবেন, নবীর মহব্বতের গজল না, অন্য গজল তো পারেন, আমার সাথে টানেন না। কাজী নজরুলের গান এটা। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। এটা কাজী নজরুল নবীজির মিলাদুন নবী উপলক্ষে গানটা লেখছিল, মিলাদুন নবীর গজল এটা। কাঁদিছে কাঁপিছে লাতমানা তৈ কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রশ্মি ভরা আসমান ও জমিন। মানে নবীজি যেদিন দুনিয়াতে আসে সেদিন শয়তান কাঁদছে, আরে রহমতের নবী চলে আসছে, ও ফুফায়ে ফুফায়ে কাঁদছে। আর কাবা ঘরের ভিতরে যত মূর্তি ছিল, লাত মানাত উজ্জা হুবল, এগুলি কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে উপর হয়ে পড়ে গেছে। আমার নবী যখন দুনিয়াতে কদম মুবারক রেখেছে, তখন কাবা ঘর আমার নবীজির দিকে ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব এই দৃশ্য দেখেছে, কাবা ঘর আমার নবীর দিকে, নবীজির ঘর যে দিকে দিকে নিয়ে এইভাবে ঝুঁকে আসছে। কাবা ঘর নবীরে চিনল, তুমি চিনলা না, খুব কষ্ট পায়। যুবক ভাইরা তো জানেন, ইদানিং কিছু লোক ফেসবুকটার মধ্যে এমন কিছু ফিতনা ছড়ায় রাখে, যাদের কারণে আলোচনা শুনবো, এদের আলোচনাগুলি সামনে আসে, তখন খুব কষ্ট লাগে, বিরক্ত লাগে। তারা বলতেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের ব্যাখ্যা হলো আবু জাহেল যেরকম মানুষ, আমাদের নবীও ওরকম মানুষ। তার দৃষ্টিটা কোন দিকে গেছে চিন্তা করছেন? আবু জাহেলের দিকে তার দৃষ্টি গেছে। আমার নবীজির মতো মতো যদি খুঁজেন, আমার নবীর মতো কোন নবীও না, ঠিক কিনা বলেন?
তার নজর গেছে আবু জাহেলের দিকে। চিন্তা করা যায় কোথায় আমার দয়াল নবী আর কোথায় আবু জাহেল। এই ধরনের ফিতনাবাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। ভাইজান পাগড়ি হুজুর আইসিনি? আচ্ছা, তাহলে হুজুর আইলে দিয়ে আপনারা লড়াচড়া করলে মনোযোগটা নষ্ট হয়। আপনারা সহযোগিতা চাই। সবাই যার যার জায়গায় বসে যান, নাকি আমি বিরক্ত করতেছি আপনাদের? আমি কিছু দরকারি কথা আপনাদের বলার চেষ্টা করছি। আসুন একটু জিকির করি, তাহলে শরীরটা একটু নড়াচড়া পড়ুক, মনোযোগটা বাড়ুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রবিউল আউয়াল চন্দ্র মাস, নূরের নবীজি প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস, বিমোহিত আকাশ বাতাস পড়ুন কালিমা মুসলমান। লা ইলাহা, জোরে লা ইলাহা পড়ো, লা ইলাহা। মাশাআল্লাহ। হক লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফিতনা থেকে নিজেদেরকে সংবরণ রাখবেন, বিরত রাখবেন, ফিতনার দিকে যাবেন না। ছাত্র ভাইরা এক জায়গায় বসেন না, আপনারা বারবার আসা যাওয়া করতেছেন, মনোযোগ নষ্ট হইতেছে। আপনাদের সহযোগিতা চাই। এতক্ষণ কথা বললাম, নড়াচড়া করেন নাই, ভালো লাগছে। এখন আসা যাওয়া করলে তো মনোযোগ আমারই নষ্ট হয়ে যায়। মানুষের কি করবো, খুব মনোযোগ। কিতা জানে কইতাম আসলাম, হ্যাঁ জিকির করছি, জিকিরের পরে জানে। হ্যাঁ 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 মাশাআল্লাহ, আমাদের ধন্যবাদ। লড়াচড়া করেন না, ছাত্র ভাইরা যার যার জায়গায় বসে থাকেন। ফিতনা যত আসবে, এই ফিতনা থেকে নিজেদেরকে দূরে রাখবেন। যার কথায় মনে হচ্ছে যে কিছু একটা ঝামেলা আছে, মনে হচ্ছে টেনশন লাগতেছে, তার কাছ থেকে দূরে থাকবেন। বিশেষ করে যেই কথাগুলো আগে শুনেননি, পূর্বে 20-30 বছর আগে শুনেননি, নতুন করে হঠাৎ একটা কথা আপনার কাছে আনিজি আনিজি মনে হইতেছে, যেটা কেমন লাগতেছে, এটা কি কয়, এই ধরনের কথা যখন আসবে তখন অটোমেটিক ওখান থেকে দূরে সরে যাবেন। মনে রাখবেন, এই ব্যক্তি আপনার ঈমান নষ্ট করার জন্য অথবা আমল নষ্ট করার জন্য আসছে। এখনকার এই যুগে অনেক লোক আছে যারা বলে তারাবি নামাজ 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত পড়লেই হবে। এই কথাগুলো আগে আমরা শুনিনি, মুরব্বীরা আগে শুনছেন? আগের দিন কোনোদিন শুনিই নাই যে 8 রাকাত তারাবি আছে। তারাবি মানে 20 রাকাত, তারাবি মানে কি 20 রাকাত, কোনো টেনশন ছিল না।